আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কাঁচা কাঁঠালের তরকারি রান্না করে দেখাবো। এই জন্য আমি গাছ থেকে কাঁঠাল পাড়তে চলে আসলাম। এখন আমি গাছ থেকে কাঁঠাল কেটে নিচ্ছি। এই কাঁঠাল দিয়ে এখন আমি কাঁঠালের এঁচোড় রান্না করতে চলে আসলাম। আর কাঁঠালটা আমি এখন ভাপ দিয়ে নিচ্ছি। কাঁঠালটা কেটে পরিষ্কার করে ধুয়ে আমি এই যে ভাপ দিয়ে নিয়েছি, আর কাঁঠালটা আমি এইভাবে কেটে নিয়েছি। কাঁঠালের এঁচোড় রান্না করার জন্য এখানে আমি 2টা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলো এইভাবে কিউব করে কেটে নিয়েছি। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এতে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এখন আমি এই আলুগুলা হালকা বাদামি করে ভেজে নেব। এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিব। লবণ দিয়ে আমি আলুগুলা ভেজে নেব। আলুগুলা যখন আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তখন আমি অন্য একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি কাঁঠাল যে সিদ্ধ করে রেখেছিলাম, সে কাঁঠালগুলো এখন এঁচোড় রান্না করার জন্য আমি ভেজে নিচ্ছি। এইভাবে কাঁঠালের এঁচোড়টা যদি আপনি ভেজে নিয়ে তারপরে কাঁঠালের তরকারি রান্না করেন, তাহলে কাঁঠালের তরকারি খেতে খুবই টেস্টি হয়। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যখন ভেজে নেওয়া হয়ে যাবে, তখন অন্য একটি পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। প্রথমে তেলের মধ্যে আস্ত জিরা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এখানে আমি মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন আমি বাদামি করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। 1 চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। হাফ চামচ দিয়ে দিলাম রসুন বাটা। 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা। আদা এবং রসুনটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এর গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দারুচিনি 2 টুকরা আর এলাচ দিয়ে দিলাম 3টা। হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হাফ চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া। 1 চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া।
চা চামচে 1 চামচ উঁচু করে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। সব গুঁড়া মশলা দেওয়ার পরে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে যে আমি আলু ভেজে রেখেছিলাম সেই আলু ভাজা দিয়ে দিচ্ছি। আলু ভাজাটা একটু মশলার মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে আমি যে কাঁঠাল ভেজে রেখেছিলাম সেই কাঁঠাল দিয়ে দেব। কাঁঠালগুলো আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলার মধ্যে আমি নাড়াচাড়া করে নিলাম। এটা রান্না করতে বেশি সময় লাগবে না, যেহেতু আগে আমি সিদ্ধ করে নিয়েছি কাঁঠালের এঁচোড়টা। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম। 15 মিনিট পরে আমি ফিরে এলাম, আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এই রান্নাটা করতে আমার 20 মিনিট সময় লেগেছে। কাঁঠালের এঁচোড়টা রান্না করা কমপ্লিট। আমি পরিবেশন করে দেখাবো এখন। তা আজকে আমি যেভাবে কাঁঠালের এঁচোড় রান্না করলাম, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ এ পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আর আপনারা আমি আজকে যেভাবে রান্না করলাম এভাবে রান্না করে দেখবেন, খেতে খুবই টেস্টি হবে। আল্লাহ হাফেজ।